আবার আসলাম আই প্রত্যয় যোগে শব্দ গঠন। আই প্রত্যয় যোগে শব্দ গঠন। দেখি প্রত্যেকটা শব্দের শেষে উচ্চারণ হচ্ছে আই। লড়াই, চড়াই, ঢাকাই, পাবনাই, মোগলাই, মিঠাই, নন্দাই, বোনাই, বাসাই, বড়াই। তাহলে এটা করার জন্য এখানের থেকে আই যদি বাদ দিয়ে থাকে লড়, কি থাকে? লড় যোগ আই, লড়াই। লড় যোগ আই, লড়াই। তারপরে চোরাই, আই যদি বাদ দিয়ে থাকে কি? চোর। চোর যোগ আই, চোরাই। ঢাকাই, এখানে মূল শব্দ হচ্ছে ঢাকা। আগে মূল শব্দ নিব ঢাকা, এর সাথে যোগ আই, ঢাকাই। এই আকার, এই দুই আকার মিলে একটা আকার থাকবে। পাবনায়, মূল শব্দ হচ্ছে পাবনা। মূল শব্দ পাবনা, এর সাথে আমরা যোগ করব আই, পাবনাই। মোগলাই, মোগলা হচ্ছে মোগল, মোগলা না, মোগল যোগ আই, মোগলাই। মিঠাই, মিঠাই হচ্ছে মিঠা। প্রথমে মিঠা যোগ আই, মিঠাই। মিঠা যোগ আই, মিঠাই। এবারে আমরা চলে আসি এই পাশের গুলায়। আমরা এখন এই পাশে দেখি। এই পাশে লিখি আবার নন্দাই, বোনাই, বাসাই, বড়াই। আমরা এটা মুছে দিই বোঝার সুবিধার্থে। তাহলে নন্দাই, নন্দাই হচ্ছে কিসের থেকে আসছে? ননদ। ননদ যোগ আই, নন্দাই। বোনাই, এটা হচ্ছে বোন থেকে, বোন যোগ আই, বোনাই। বাসাই, এটা হচ্ছে বাস থেকে, বাস যোগ আই, বাসাই। বড়াই, বড় যোগ আই, বড়াই। আমরা আই প্রত্যয়টা অনেক সহজ সাবলীল সুন্দর ভাষায় বুঝতে পারলাম। সবাই বুঝতে পারছো? তাহলে সকলকে অসংখ্য ধন্যবাদ।